স্ক্রল করো না, থামো। চিংড়ি ভুনার এই রহস্যটা কিন্তু কেউ বলে না। আর কোন মশলা অ্যাড করলে চিংড়ি ভুনা আরও স্পেশাল হয়ে যায়, সেই স্পেশাল মশলাটাই আজকে তোমাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করি খুব সহজেই বাড়িতে বানানো চিংড়ি ভুনা। তো দেখো, চিংড়িগুলোকে সর্বপ্রথম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ঘাড়ের মধ্যে যেই শিরটা থাকে সেটাও ফেলে দিয়েছি। তারপর চিংড়িটাকে ম্যারিনেশন করে নেব নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য সরিষার তেল দিয়ে। তো দেখো, চিংড়ির মধ্যে সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য এক সাইডে। তারপরে এদিকে একটা প্লেট নিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে দেখে নাও। এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে, 4টি নিয়েছি লবঙ্গ, নিয়েছি দারচিনি স্টিক, আর নিয়েছি হাফ চামচ পরিমাণে গোলমরিচ, নিয়েছি এখানে গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, 4টি এলাচ। আর হ্যাঁ, এই মশলা কিন্তু কিভাবে ইউজ করবে আর কোন টাইমে দেবে তার উপরে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো মশলাটা খুব ভালোভাবে টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি এক সাইডে। তারপর এদিকে প্যান গরম করে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলি। তারপর চিংড়ি মাছগুলি দিয়ে একদম খুব কম সময় ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে। তো দেখো, খুব কম সময়ের মধ্যে আমি ওলট পালট করে একদম হালকা করে ভেজে নিচ্ছি। জাস্ট চিংড়ি মাছের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো সবগুলি মাছ তোলা হয়ে গেছে এবং সেম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটু সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। তারপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টি পেঁয়াজ ইউজ করেছি, তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো। আর পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে ওইদিকে কষাতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে। আর এইদিকে দেখো, মশলাটা আমরা যেইভাবে ব্যবহার করছি সেটা হলো, এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। আর টক দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো ছিল। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে। আর টক দই দেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তো দেখো, মশলা কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি। আর টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে চিনি। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, তোমরা যদি বেশি টক পছন্দ করো সেক্ষেত্রে চিনি না দিলেও হবে, কিন্তু চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো দেখো, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একদম লো ফ্লেমে আমি এগুলিকে রান্না করে নিয়েছি। তোমরা চাইলে একটু সামান্য পরিমাণে জলও ইউজ করতে পারো। তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি ভুনা। আর হ্যাঁ, নামানোর আগে অতি অবশ্যই ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামাবে। শেষে দেখো, রং, গন্ধ, স্বাদ সবই হয়ে গেছে একদম পারফেক্ট। রেসিপিটি যদি বানাতে চাও অতি অবশ্যই শেয়ার করে আগে নিজের টাইম লাইনে রেখে দেবে অথবা সেভ করে নেবে। একবার ট্রাই করলে কিন্তু এর স্বাদ তোমরা ভুলতে পারবে না, প্রায় সময় তোমরা এটা বানাতে চাইবে বাড়িতে।